স্বর্ণালী, রাজ্যে আজ প্রথম দফার নির্বাচন রয়েছে। আজ 16টি জেলায় 152টি কেন্দ্রে ভোট রয়েছে এবং স্বাভাবিকভাবেই আজকের এই ভোট কিন্তু যে কেন্দ্রগুলিতে রয়েছে তা যথেষ্টই গুরুত্বপূর্ণ, শাসক থেকে বিরোধী উভয় দলের ক্ষেত্রেই, এবং রীতিমতো হাড্ডাহাড্ডি লড়াইয়ের ছবি কিন্তু দেখা যাবে। আজ বুথে বুথে ইতিমধ্যেই কড়া নিরাপত্তাও রয়েছে। প্রথম দফায় দায়িত্ব রয়েছে 5 লক্ষ ভোট কর্মী। প্রথম দফায় মোট 44,376টি বুথে ভোট গ্রহণ। প্রথম দফার ভোটে 9 থেকে 10,000টি স্পর্শকাতর বুথও রয়েছে। আর এবারের যে নির্বাচন, সেই নির্বাচন অর্থাৎ প্রথম দফায় যে 16টি জেলায় নির্বাচন রয়েছে আপনাদের জানাবো। প্রথমেই কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা। এই যে উত্তরবঙ্গের যে জেলাগুলি রয়েছে সেখানে একদিকে যেমন আজ প্রথম দফার ভোট রয়েছে, অন্যদিকে মুর্শিদাবাদেও কিন্তু আজ প্রথম দফার ভোট রয়েছে। মুর্শিদাবাদ থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্র। কল্যাণ, মুর্শিদাবাদ অন্যতম একটি গুরুত্বপূর্ণ এই জেলা, সেক্ষেত্রে আজকে যে প্রথম দফার নির্বাচন রয়েছে মুর্শিদাবাদে, এই মুহূর্তে তুমি ঠিক কোন বুথ কেন্দ্রের সামনে দাঁড়িয়ে রয়েছে, সেখানের কি ছবি? দেখো স্বর্ণালী, প্রথমে তোমাকে জানাই মুর্শিদাবাদে 22টি বিধানসভায় নির্বাচন হচ্ছে আজকে, এবং এই নির্বাচন উপলক্ষে মুর্শিদাবাদেও বহরমপুরে নির্বাচন হচ্ছে। এবং আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে বহরমপুর বিধানসভার চালতিয়া শিগুরু পাঠশালার একটি স্কুল। সেখানে তুমি দেখতেই পাচ্ছ যে সকাল থেকে লম্বা লাইন, প্রচুর লাইন পড়েছে। মহিলাদের যেমন লাইন পড়েছে তেমনি পুরুষদের, অর্থাৎ পুরুষ এবং মহিলা ভোটাররা সকাল থেকেই নির্বিঘ্নে ভোট দিতে চাইছেন। এই যে ভোটদানের যে উৎসাহ, সেটা লক্ষ্য করা যাচ্ছে বহরমপুরে। মুর্শিদাবাদে প্রায় 50 লক্ষের কাছাকাছি ভোটার রয়েছেন, তার মধ্যে মহিলা এবং পুরুষ প্রায় অর্ধেক শতাংশ। তবে এবার মহিলা ভোটার পুরুষের চেয়ে অনেক কম। আমরা একটু দেখানোর চেষ্টা করব স্বর্ণালী, যে যারা মহিলা রয়েছে তুমি দেখতেই পাচ্ছ যে কতজন মহিলা এখন থেকেই দাঁড়িয়েছে। ভোট গ্রহণ এখনো দেরি আছে, এবং আরো একটু এগিয়ে যাব, তুমি দেখো যে মহিলারা যেমন দাঁড়িয়ে রয়েছে তেমনি পুরুষরাও দাঁড়িয়ে রয়েছে। প্রচুর মহিলা পুরুষ দাঁড়িয়ে রয়েছে, এবং পুলিশ যেমন রয়েছে তেমনি কেন্দ্রীয় বাহিনী রয়েছে। আমরা একটু স্বর্ণালী আরো যাওয়ার চেষ্টা করব, যে যারা মহিলা ভোটার এসেছেন, এবং এগিয়ে একটু ভেতরে যেখানে বুথ রয়েছে সেদিকটাও দেখানোর চেষ্টা করব, যে মহিলারা যখন দাঁড়িয়ে রয়েছেন সকাল থেকেই। তবে কালকে যে গরম ছিল, সকালের সে আবহাওয়া কিন্তু একটু অনুকূল, যার ফলে সকালেই সবাই চাইছেন সকাল সকাল ভোটটা দিতে। যার ফলে তুমি দেখতেই পারছো যে স্কুলটা যেটা, যে সে স্কুলে এখনো ভোট গ্রহণ শুরু হয়নি, এখনো গেট বন্ধ রয়েছে। তবুও ভোটাররা কিন্তু একদম দীর্ঘ প্রতীক্ষায় রয়েছেন যে তাদের গণতান্ত্রিক অধিকার তারা প্রয়োগ করবেন। এবং যারা পেছনে রয়েছে, যারা সামনে রয়েছে, বয়স্ক মানুষও রয়েছে। আমি একটু দেখানোর চেষ্টা করব, যারা বয়স্ক মানুষ রয়েছে তারাও কিন্তু ভোট দেওয়ার জন্য এখানে লম্বা লাইনে দাঁড়িয়ে রয়েছেন। এবং এই দিকটাই মহিলাদের পাশাপাশি পুরুষরাও দাঁড়িয়ে রয়েছে। তবে স্বর্ণালী, তোমাকে একটু বলে রাখবো যে গত রাত্রে কিন্তু নওদাতে একটি ঘটনা ঘটেছিল। নওদা শিবনগর এলাকায় বোমাবাজি হয়েছিল, বোমা পড়েছিল রাস্তার ওপরে, এবং সেই ঘটনায় কিন্তু এক পক্ষ অন্য পক্ষের ওপর অভিযোগ করেছে। বিশেষ করে স্থানীয় যিনি তৃণমূলের সাংসদ রয়েছেন আবু তাহের খান, তার বক্তব্য ছিল হুমায়ুন কবিরের অনুগামীরা সেই ঘটনার কথা অবশ্যই তোমার কাছ থেকে জানবো। তবে একেবারে প্রথমে যে বিষয়টি জানতে চাইবো তোমার কাছে, যে আমরা দেখতে পাচ্ছি লাইনে ইতিমধ্যেই ভোটাররা এসে দাঁড়িয়ে পড়েছেন, এখনো পর্যন্ত ভোট গ্রহণও শুরু হয়নি। সেক্ষেত্রে তাদের সঙ্গে যদি একটু কথা বলা যায়, এত সাত সকালে তারা এসে কেন পৌঁছেছেন? তাহলে কি একদমই স্বর্ণালী, এত সাত সকালে আমি একটু মহিলাদের কাছে আগে যাব, যে যারা রয়েছেন, যে এত সকালে যারা ভোট দিতে এসেছেন, হ্যাঁ, তারা কেন আসছেন এত সকালবেলায়, আমি একটু জানার চেষ্টা করব। যে এই সকাল থেকেই কিন্তু দীর্ঘ লাইন, যেটা লাইনটা এভাবে কোনো দেখা যায় না। বলছি দিদি, এই যে এত সকালবেলায় আপনারা এসেছেন ভোট দিতে, কি কথা সকাল সকাল ভোট দিতে এসেছি, যে বাড়ির ভোটটা দিয়ে গেলে বাড়ির কাজকর্ম সকালে সুবিধা হয়। হ্যাঁ, আপনিও কি তাই উদ্দেশ্যে না অন্য কোনো আরো পরে যদি অশান্তি? হ্যাঁ, ওটা তো অবশ্যই। যদি বিকাল যত দিন বেলা বেশি হবে তত অশান্তি বাড়তেই থাকে। সকাল সকাল এলাম, বাড়িতেও কাজ আছে, ঠান্ডা আছে, রোদ গরমও বাড়বে, সকাল সকাল গিয়ে বাড়িতে কাজকর্ম সারবো। ভোট যখন দিতেই হবে সকাল সকাল দেওয়াই ভালো। এত সকালে এলাম কারণ হচ্ছে সকাল সকাল ভোট দিব, তার জন্য, আর যাতে কোনো ঝামেলার মধ্যে না পড়ি। এত পুলিশ আছে, কেন্দ্রীয় বাহিনী আছে, তবুও ঝামেলা কেন হবে? হয়
জানা যায় না হয়তো, কিন্তু হয় ঝামেলা। ওই ঝামেলা যাতে না হয় তার জন্য সকাল সকাল দিতে এসেছি। আপনি কি নতুন ভোটার এবার? না না, এর আগেও একবার দিয়েছি। এরকম একবার হ্যাঁ। দিয়েছেন, এত সকালবেলায় কেন? সবাই তো বয়স্ক মানুষ। না, ওয়েদারটা এখন খুব সুন্দর আছে, মনে হলো যে ভিড়ও কম থাকবে, এই জন্য এত তাড়াতাড়ি আসা। তাড়াতাড়ি সম্পূর্ণ হয়ে যাবে কাজটা, তো বাড়ির সবকিছু করতে পারবো প্ল্যান অনুযায়ী। হ্যাঁ, সকালবেলায়। অর্থাৎ সোনালী মহিলারা জানাচ্ছেন যে এই অনুকূল পরিবেশে সকাল সকাল তারা ভোট দেবেন এবং বাড়িতে ফিরবেন, এবং অনেকেই মহিলারা বিশেষ করে একটু আশঙ্কা করে যে যত বেলা বাড়বে যদি গন্ডগোল পাকে, যার ফলে তারা গণতান্ত্রিক অধিকারটা কিন্তু সকালেই প্রয়োগ করতে চাইছেন, সে কারণে কিন্তু এত লম্বা লাইন। আমরা একটু পুরুষ ভোটার যারা রয়েছে সোনালী, তাদের কাছে একটু জানার চেষ্টা করব, যারা পুরুষ ভোটার রয়েছেন, যে এত সকালবেলায় তারাই বা কেন? মহিলাদের তো বাড়িতে কাজ থাকে, মহিলারা না হলে সংসার করবে, ভেতরে রান্না টান্না বাড়িতে করার ব্যাপার আছে, কিন্তু যারা পুরুষ ভোটার রয়েছে, বলছি যে এত সকালবেলায় ভোট দিতে এসছেন, তো এত সকালে কেন? সকাল সকাল ভোট দিয়ে চলে যাব, তাহলে সুস্থভাবে বাড়িতে থাকবো আর কি, এইটাই ভোট দেওয়ার মানে অর্থাৎ উদ্দেশ্য। বোঝাই যাচ্ছে একেবারে একদিকে যেমন গরম এড়াতে চাইছেন ভোটাররা, তার পাশাপাশি কিন্তু বোঝা যাচ্ছে কল্যাণ যে অশান্তির কথাও কিন্তু একটা মাথায় থাকছে সকলের, এবং সেই কারণেই একেবারে সাত সকালে ভোট গ্রহণের যে সময়সীমা তা শুরুর আগেই সেখানে পৌঁছে যাওয়া। আপাতত ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি কল্যাণ চন্দ্র। পাশাপাশি শিলিগুড়ির ছবিও কিন্তু একই সঙ্গে দেখিয়ে দেব আপনাদের। শিলিগুড়ির থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি শাশ্বতী রায়। শিলিগুড়ির যে ছবি, সেই ছবি কিন্তু ইতিমধ্যেই দেখবো। শিলিগুড়ির এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে রয়েছে তুমি শাশ্বতী? অবশ্যই আমরা জানি যে উত্তরবঙ্গ তা কিন্তু শাসক থেকে বিরোধী উভয় রাজনৈতিক দলের কাছে কতটা গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে তুমি কোন বুথে রয়েছো? স্বর্ণালী, একেবারে এই বিধানসভা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আমি এই মুহূর্তে রয়েছি শিলিগুড়ি বিধানসভার অন্তর্গত মিত্র সম্মেলনীতে, এবং 84 নম্বর বুথে, যেখানে তুমি দেখতে পাবে এই মুহূর্তে বুথের বাইরে ইতিমধ্যেই ভোটারদের ভিড় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, এবং ভেতরে যে মকপোল প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু এখনো পর্যন্ত চলছে। এবং সব থেকে বড় বিষয়, এই ভোট গ্রহণ কেন্দ্রের বাইরে সব থেকে একটি নতুন জিনিস চোখে পড়েছে। এই যে সামনে জুটের মতন যে ব্যাগটা দেখতে পাচ্ছ, একটি মোবাইল হোল্ডার। কার্যত এবছর নির্বাচন যে বিধি এবং বিভিন্ন রকমের বিধিনিষেধ যে রয়েছে, তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনোভাবেই যাতে কোনো ভোটার বা কোনো পোলিং এজেন্ট ভেতরে মোবাইল নিয়ে প্রবেশ করতে না পারেন, এবং সব থেকে বড় বিষয়, কোনো ভোটার যদি মোবাইল ফোন নিয়েও আসেন তাহলে তিনি এই গেটের বাইরে এই মোবাইল হোল্ডারে মোবাইল রাখবেন, এবং তারপরে কিন্তু তিনি ভেতরে প্রবেশ করতে পারবেন ভোট গ্রহণের জন্য। ঠিক 7টা থেকে, সকাল 7টা থেকে এখানে ভোট গ্রহণ প্রক্রিয়া চালু হবে, এবং ইতিমধ্যেই সকাল সকাল ভোটারদের ভিড় কিন্তু চোখে পড়ছে। একদিকে পুরুষ এবং মহিলা দুটি উভয় লাইনে বিভক্ত করে দেওয়া হয়েছে, এবং সব থেকে বড় বিষয়, সম্পূর্ণ এলাকাকে অত্যন্ত কঠিন একটি নিরাপত্তা বলয়ের মধ্যে বেঁধে দেওয়া হয়েছে। কার্যত এই শিলিগুড়ির জন্য, শিলিগুড়ি পুলিশ কনস্টিটিউয়েন্সির জন্য শুধুমাত্র প্রায় 44 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। সব থেকে বড় বিষয়, শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে কার্যত শান্তিপূর্ণ ভোটই দেখতে পাওয়া যায়, এবং গত বিধানসভাতে বিক্ষিপ্ত কিছু ঘটনা এবং শীতলকুচির মতন ঘটনা যদি আমরা ধরি, সেটি বাদ দিয়ে কিন্তু শান্তিপূর্ণ ভোট গ্রহণ হয়েছে এই শিলিগুড়ি সহ বাকি দার্জিলিং জেলার বাকি বিধানসভাগুলিতে। এবং শুধুমাত্র শিলিগুড়ি বিধানসভা নয়, এর সঙ্গে সঙ্গে একাধিক জায়গায়, মাটিকাড়া নকশালবাড়ি থেকে শুরু করে ফাঁসি দেওয়া একাধিক জায়গায় কিন্তু সকাল থেকে ভোটারদের লাইন চোখে পড়ছে। এবং সব থেকে যেটি গুরুত্বপূর্ণ এইবারের নির্বাচনের ক্ষেত্রে, সেটি হলো এসআইআর প্রক্রিয়া। যে সমস্ত ভোটারদের নাম নথিভুক্ত হয়নি, তাদের জন্য কিন্তু এই যে ভোট গ্রহণ প্রক্রিয়া, তা কিন্তু একেবারেই অনিশ্চিত, এবং তারা কোনোভাবেই এই ভোট গ্রহণ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন না। সেদিক থেকেও কিন্তু কড়া নির্দেশিকা রয়েছে, কারণ ভোটার লাইনে ঢোকার আগে তাদের বিভিন্নভাবে চেকিং এর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া করা হবে বলে জানা যাচ্ছে। এবং সম্পূর্ণভাবে সকাল থেকে তুমি দেখতে পাচ্ছ এখন লাইন রয়েছে দীর্ঘ। আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। কতক্ষণ থেকে লাইনে রয়েছেন? 5:30। 7টা থেকে ভোট গ্রহণ, এত সকাল সকাল কেন? আসলাম আগে দিব বলে। নিজের ভোটাধিকার প্রয়োগ করতে এসছেন, কি মনে হচ্ছে, কেমন লাগছে? ভালো লাগছে, এবার একটু বেশি ভালো লাগতেছে এবার। কখন এসছেন? মানে আধা ঘন্টা হয়ে গেছে আমি লাইনে দাঁড়ায় আছি। একটু মহিলাদের সঙ্গে কথা বলবো। সকাল সকাল ভোট গ্রহণ প্রক্রিয়া অংশগ্রহণ করতে এসছেন, কেমন লাগছে? ভালো লাগছে। তাড়াতাড়ি আসা কি বাড়ির কাজকর্ম সারার জন্য?
হ্যাঁ আজকে মানে মেঘরাও আসে না, আর তারপরে একেবারে শাশ্বতী, তুমি আপাতত সঙ্গে থাকো, আমাদের সঙ্গে রয়েছেন অপরদিকে প্রতিনিধি রিয়া মাঝি। সরাসরি চলে যাব রিয়ার কাছে। রিয়া, এই মুহূর্তে তুমি ঠিক কোথায় রয়েছো জানতে চাইবো প্রথমেই তোমার কাছে, এবং একই সঙ্গে আজ প্রথম দফার যে নির্বাচন রয়েছে সেক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা ঠিক কতটা দেখতে পাচ্ছ? দেখো, তোমাকে প্রথমেই জানিয়ে রাখবো স্বর্ণালী, এই মুহূর্তে আমি শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে রয়েছি এবং এই মুহূর্তে যে ছবি আমি তোমাকে দেখাচ্ছি, যেটা দেখতে পাচ্ছ যে পুলিশ এবং বিজেপির কর্মী সমর্থক, তার সঙ্গে কিন্তু ইতিমধ্যেই বচসা। তুমি সেই চিত্র দেখতে পাচ্ছ যেখানে একদম কেন্দ্রের সামনে, একটি ভোট গ্রহণ কেন্দ্রের সামনে সেখানে এই বচসা, কারণ 100 মিটার অবধি যেখানে দাগ রয়েছে, যেটা ইলেকশন কমিশনের রুলসের মধ্যে পড়ে যে 100 মিটার অবধি দাগ, এবং তার মধ্যে কোনো যিনি ভোট না কাস্ট করবেন তিনি থাকতে পারবেন না। এবং একদম সকালে ভোট গ্রহণ শুরু হওয়ার আগেই কিন্তু এই বচসা তুমি দেখতে পাচ্ছ, যেখানে পুলিশ এবং সেন্ট্রাল ফোর্স তারা যখন রুট মার্চ করছিল ভোট গ্রহণ কেন্দ্রের সামনে দিয়ে, সেই সময় কিন্তু তারা লক্ষ্য করেন যে একদম যে বুথ তুমি দেখতে পাচ্ছ এই হচ্ছে বুথ, এবং এই বুথের ঠিক একদম একদম কয়েক মিটারের, কারণ 100 মিটার সেটা হচ্ছে যে ইলেকশন কমিশনের বেঁধে দেওয়া 100 মিটারের মধ্যে কিন্তু যারা ভোট না দেবে তারা এই জায়গাতে আসতে পারবে না। কিন্তু এই যে জায়গা তুমি দেখতে পাচ্ছ যেখানে একদম অপোজিটে, রাস্তার অপোজিট সাইডে বুথ, এবং ঠিক তার অপোজিট সাইডে, এবং যেমনটা জানা যাচ্ছে যে মহিলার সাথে পুলিশ কথা বলছে তিনি বিজেপির কাউন্সিলর বলে এমনটাই জানা যাচ্ছে। তার সঙ্গে কিন্তু রীতিমতো বাগদণ্ডে বাঁধে পুলিশ, কারণ পুলিশের বক্তব্য যে তিনি যদি ভোট কাস্ট না করেন তাহলে কিন্তু তিনি কোনোভাবেই 100 মিটারের মধ্যে থাকতে পারবেন না, এবং সেই নিয়েই কিন্তু এখানে তাদের মধ্যে বাকবিতণ্ড শুরু। ইতিমধ্যেই যে ছবি তোমাকে আমি দেখাচ্ছি, তুমি দেখতে পাচ্ছ যে আমার ঠিক পিছনে যেখানে হচ্ছে ভোট গ্রহণ কেন্দ্র, এবং এই ভোট গ্রহণ কেন্দ্র একদিকে যেমন এবং অপরদিকে লাইনে দাঁড়িয়ে পড়েছে সাধারণ মানুষ, এবং একই সঙ্গে পুলিশ তারা এই জায়গাটাতে রুট মার্চ করছে যাতে কোথাও কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। সেই বিষয়টা মাথায় রেখেই কিন্তু এই একাধিক যে সিদ্ধান্ত নিয়েছে ইলেকশন কমিশন, সেটাই কিন্তু তারা তদারকি করছেন যে সমস্ত বিষয়টা ঠিক রয়েছে কিনা, কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে। তুমি দেখতে পাচ্ছ আমার পিছনেই সেন্ট্রাল ফোর্স, তারা কিন্তু রুট মার্চ করছে এই জায়গাটা দিয়ে, এবং একদম এই জায়গা যেখানে পুলিশ বিজেপি কাউন্সিলরের সঙ্গে বাকবিতণ্ডে জড়িয়েছিল, এবং তাদের দাবি যে 100 মিটারের মধ্যে যারা ভোট না দেবেন তারা কোনোভাবেই থাকতে পারবে না, এবং 100 মিটারের তারা কিন্তু সেই গণ্ডি বেঁধে দিয়েছেন। তোমাকে একটু দেখানোর চেষ্টা করব যে 100 মিটারের যে গণ্ডি তুমি দেখতে পাচ্ছ যে এখানে ইতিমধ্যেই লাইনে দাঁড়িয়ে পড়েছেন সাধারণ মানুষ, তারা ভোট দেওয়ার জন্য তারা এসে গিয়েছেন, এবং 100 যে মিটার তুমি দেখতে পাচ্ছ একদম দূরে যে দুজন দাঁড়িয়ে রয়েছে সেখান অবধি কিন্তু 100 মিটারের যে লাইন, সেই লাইন কিন্তু বেঁধে দেওয়া হয়েছে। তার ভিতরে যারা ভোট না দেবেন তারা কিন্তু কোনোভাবেই প্রবেশ করতে পারবেন না, এবং তারা যাতে প্রবেশ না করেন সেই বিষয়টা নিশ্চিত করার জন্যই কিন্তু এখানে বারবার রাজ্য পুলিশের তরফ থেকে রয়েছেন, এবং একই সঙ্গে রাজ্য পুলিশ যেমন রয়েছেন এবং একই সঙ্গে সেন্ট্রাল ফোর্স, তারা কিন্তু মাঝে মধ্যেই সেই রুট মার্চ করছেন যাতে কোথাও কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। একদম ভোট কাস্ট হওয়ার প্রথমেই, এখনও ঘড়ির কাঁটায় 7টা বাজেনি, এখনও বাকি রয়েছে 8 মিনিট, এবং সেই 8 মিনিট বাকির আগেই কিন্তু ইতিমধ্যেই যেটা দেখা গেল যে এই শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের একটি ভোট গ্রহণ কেন্দ্র, সেই ভোট গ্রহণ কেন্দ্রে কিন্তু বিজেপি কাউন্সিলরের সঙ্গে রীতিমতো বাক বিতণ্ডতে জড়িয়ে পড়লেন রাজ্য পুলিশ, কারণ তিনি দাবি করলেন যে এই 100 মিটারের মধ্যে তিনি কোনোভাবেই থাকতে পারেন না, এবং যেটা ইলেকশন কমিশনের তরফ থেকে গাইডলাইন রয়েছে যে কেউ কোনোভাবেই প্রভাবিত করতে পারবে না, সে যে কোনো দলের হোক না কেন, সেই বিষয়টা নিশ্চিত করার জন্যই কিন্তু রাজ্য পুলিশের তরফ থেকে তারা সেই বিষয়টা নিশ্চিত করেন। এবং তুমি যে ছবি দেখতে পাচ্ছ ইতিমধ্যেই যে সেন্ট্রাল ফোর্স ভিতরে রয়েছে, এবং ইলেকশন কমিশনের তরফ থেকে যেমনটা
যেটা বলা হয়েছিল যে সিসিটিভি, সেই সিসিটিভি কিন্তু ইতিমধ্যেই বাইরে বুথের বাইরে সিসিটিভি দেওয়া হয়েছে, যাতে যে 6টি অবজেক্টিভ বলা হয়েছিল ইসিআই এর তরফ থেকে, যেখানে নো বুথ জ্যামিং, নো সোর্স জ্যামিং সহ একাধিক যে বিষয়, সেই বিষয়টা বলবৎ করার জন্যই কিন্তু এই একাধিক বিষয় সেগুলো ঠিকঠাকভাবে ইমপ্লিমেন্ট রয়েছে কিনা সেই বিষয়টাই কিন্তু দেখছে রাজ্য পুলিশ এবং একেবারে Central অর্থাৎ Force এর বোঝাই তরফ থেকে। যাচ্ছে যে এই যে শিলিগুড়ি কেন্দ্রটি রয়েছে তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সে কারণেই বোধহয় আগাম একেবারে ভোট শুরু হওয়ার আগেই এই ছবি সামনে আসছে। রিয়া, আপাতত ধন্যবাদ। তুমি, আমরা কথা বলছিলাম, সরাসরি ছিলেন প্রতিনিধি রিয়া মাঝি। অন্যদিকে শাশ্বতীও রয়েছে আমাদের সঙ্গে শিলিগুড়ি থেকেই। শাশ্বতের কাছে আবারও আমরা চলে যাব। শাশ্বতী, যেমনটা তুমি জানাচ্ছিলে, আমরা দেখছিলাম যে তুমি ওখানে উপস্থিত যে ভোটাররা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছিলে। এখন কি সেই লাইন আরেকটু বেড়েছে? এখন কি সেই ভোটারের সংখ্যা আরেকটু বেড়েছে? সেখানে কি তারা অনেকেই এসে উপস্থিত হয়েছেন ভোট দেওয়ার জন্য? এই লাইন বৃদ্ধি পাচ্ছে এবং সব থেকে বড় বিষয়, পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর টহল কার্যত এই এলাকা জুড়ে চলছে। তবে বেশ কিছু বিধিনিষেধের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, যেমনটা তোমাকে বলছিলাম, যে প্রত্যেকটি ভোট গ্রহণ কেন্দ্রের বাইরে 100 মিটারের মধ্যে কোনো রকম কোনো যারা এজেন্ট থাকেন তারা থাকতে পারবেন না, এবং সেক্ষেত্রে ভেতরে মকপোল প্রক্রিয়া চলছে, সেখানে পোলিং এজেন্টরা রয়েছেন এবং আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে কিন্তু গণতন্ত্রের সব থেকে বড় উৎসবে সামিল হতে যাচ্ছেন এই রাজ্যের যারা বাসী তারা রয়েছেন। এবং সব থেকে বড় বিষয়, এই এসআইআর প্রক্রিয়ার পর এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্যায়ে। এবং শিলিগুড়ি বিধানসভার ক্ষেত্রে যে ছবি দেখা গেছে, যে অন্যান্য রাজ্যের অন্যান্য প্রান্তের থেকে এই বিধানসভা সম্পূর্ণভাবে আলাদা, এবং শুধু শিলিগুড়ি বিধানসভায় নয়, উত্তরবঙ্গের একাধিক জায়গার ছবিটা কিন্তু একেবারেই আলাদা। এবং তাই বলা যায় যে হাড্ডাহাড্ডির লড়াই জারি থাকবে, এবং তৃণমূল প্রার্থী গৌতম দেব একদিকে এবং অপরদিকে বিধায়ক শঙ্কর ঘোষ, তাদের মধ্যে যেরকম লড়াই রয়েছে ঠিক সেরকম ভাবেই কিন্তু শরদিন্দু ঘোষ, যিনি এবার সিপিআইএম এর প্রার্থী, তিনিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবারের নির্বাচনের ক্ষেত্রে। তাই বলাই যায় যে এই হাড্ডাহাড্ডি লড়াই যেরকম জারি থাকবে, এবং তার সঙ্গে সঙ্গে সকাল থেকেই ভোট গ্রহণ কেন্দ্রের বাইরের ছবিটা আমি তোমাকে দেখাচ্ছি। এই মুহূর্তে লাইন অত্যন্ত দীর্ঘতর হচ্ছে, এবং পুরুষদের সঙ্গে সঙ্গে মহিলাদের যে লাইন, সেই লাইনও কিন্তু অত্যন্ত দীর্ঘতর, কারণ সকলেই চাইছেন সকাল সকাল শান্তিপূর্ণ এবং অবাধ ভোট গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ। একেবারেই শাশ্বতী, আরো একটা বিষয় তোমার কাছে জানতে চাইবো। অবশ্যই আমরা কিন্তু দেখেছিলাম, একেবারে যে তথ্য আমরা দেখেছি যে 2021-এর যে নির্বাচন, সেখানে অবশ্যই ভারতীয় জনতা পার্টির প্রার্থী জয়ী হয়েছিল, এবং তাদের যে ব্যবধান তাও কিন্তু বেশ অনেকটাই ছিল, 30,000-এরও বেশি ব্যবধানে তারা জয়ী হয়েছিল। এবং লোকসভা নির্বাচনেও কিন্তু আমরা দেখেছিলাম 2024-এ এই কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি এগিয়েছিল। সেক্ষেত্রে এবারও কি তাদেরই এগিয়ে থাকার সম্ভাবনা বেশি রয়েছে? দেখো, এই বিষয়ে কিন্তু একাধিক মতবাদ রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে আমি তোমাকে জানাই যে এই কেন্দ্রকে ঘিরে বা এই বিধানসভাকে ঘিরে একটি নতুন জনমত কিন্তু তৈরি হচ্ছে। কারণ দেখা গেছে 2016 সালের ক্ষেত্রে ফের, যখন 2011-তে এই বিধানসভা ক্ষেত্রের অন্যতম জয়ী প্রার্থী বিজেপির তরফ থেকে ছিল, ঠিক 2016 সালের ক্ষেত্রে সেখানে কিন্তু পুনরাবর্তন ঘটেছিল সিপিআইএম প্রার্থীর অশোক ভট্টাচার্যের। সেক্ষেত্রে এই 2021-এ ফের ক্ষমতায় আসে বিজেপিরা, এবং সব থেকে বড় বিষয়, শঙ্কর ঘোষ তিনি দীর্ঘদিন ধরে এই শিলিগুড়ি বিধানসভার সঙ্গে যুক্ত রয়েছেন, এবং তারপর এই শিলিগুড়ি বিধানসভা সহকারে দার্জিলিং জেলার এই যে বাকি যে 5টি বিধানসভা রয়েছে শিলিগুড়ির সঙ্গে সঙ্গে, সব কটাতেই কিন্তু তৃণমূল কার্যত অধরা। তাই এবারে নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে বলাই যায় যে অত্যন্ত কঠিন এই লড়াই। এবছর কি হবে তা অবশ্যই জনগণের হাতে। তবে বলা যায় যে এবছরে যে ক্যান্ডিডেট রয়েছেন, যারা প্রার্থী যারা রয়েছেন, তাদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটি প্রবল সম্ভাবনা রয়েছে। একেবারেই তাই, আর সেই কারণে বোঝাই যাচ্ছে শাশ্বতী যে ইতিমধ্যেই সেখানে ভোটাররা উপস্থিত হয়েছেন, এবং আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু শুরু হবে ভোট গ্রহণ প্রক্রিয়া। আপাতত ধন্যবাদ তোমায় শাশ্বতী।